হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋষিতাস ক্রিয়েশন। আমি ঋষিতা, আবারও চলে এলাম নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে। শুরু করার আগে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবার খুব ভালো কাটুক। এবার আসি মেইন টপিকে। আজ তোমাদের দেখাবো আমি কিভাবে গ্লাস পেন্টিং করি। গ্লাস পেন্টিং জিনিসটা দেখতে যতটা সুন্দর হয়, করতেও কিন্তু বেশ সহজ। কিছু টিপস ফলো করলেই কিন্তু তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। এখানে আমি ফেভিক্রিলের গ্লাস কালারটা ইউজ করছি। এর মধ্যে টোটাল 10টা গ্লাস কালার আর একটা ব্ল্যাক গ্লাস লাইনার থাকে। গ্লাস লাইনারটা আমি ইউজ করছি না, তার বদলে আমি ব্ল্যাক 3D হাইলাইটারটা ইউজ করব। এবার আসি যে জিনিসটার উপর পেন্টিংটা করব তার কথায়। গ্লাস পেপার বলে এটাকে। বিগিনার্সরা এটা দিয়েই শুরু করতে পারো। এছাড়াও কাঁচ বা অ্যাক্রিলিক শিটও কিন্তু ইউজ করা যায় গ্লাস পেন্টিং করতে। প্রথমে একটা সাদা কাগজের ওপর ড্রয়িংটা করে নিয়েছি। এর উপরেই গ্লাস পেপারটা রেখে 3D হাইলাইটারের সাহায্যে ড্রয়িংটা ট্রেস করে নেব। পুরোপুরি ড্রয়িংটা ট্রেস করা হয়ে গেলে ড্রাই করার জন্য রেখে দেবো কিছুক্ষণ। ড্রাই হওয়ার পরেই কিন্তু কালারগুলো অ্যাপ্লাই করব। ড্রাই হওয়ার আগে যদি আমরা কালার অ্যাপ্লাই করে দিই তাহলে হাইলাইটারের সাথে কালারটা মিশে গিয়ে ড্রয়িংটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। হাইলাইটারটা কিন্তু পুরোপুরি ড্রাই হয়ে গিয়েছে, কারণ এটা আর হাতে লেগে যাচ্ছে না। মোট 3টে কালার অ্যাপ্লাই করেই ড্রয়িংটা কমপ্লিট করব। রেড, গ্রিন অ্যান্ড পিঙ্ক। যেখানে যেখানে রেড কালার হবে কয়েক ফোঁটা কালার দিয়ে সরু তুলির সাহায্যে কালারটা কর্নার টু কর্নার ভালো করে স্প্রেড করে দেব। ঠিক একইভাবে যেখানে যেখানে পিঙ্ক হবে কয়েক ফোঁটা পিঙ্ক দিয়ে তুলির সাহায্যে রংটা ভালোভাবে স্প্রেড করে দেব। এই সেম প্রসেসেই কিন্তু আমি গোলাপের সব পাপড়িগুলো কালার করেছি। এবার তোমাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলি। কালার ঢালার সময় কিন্তু অনেক বাবলস তৈরি হয়। এই যেমন এখানে হলো, রেড কালারটা ঢালার সময় কিন্তু অনেকগুলোই বাবলস এখানে তৈরি হয়েছে। গ্লাস পেন্টিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু খুব কমন একটা সমস্যা। বাবলসগুলোর জন্য কিন্তু পেন্টিংটা দেখতে একদম ভালো লাগে না। তো এর থেকে বাঁচার একটা উপায় হলো সরু তুলিটাকে জলের মধ্যে ডুবিয়ে নিয়ে বাবলসগুলোর গায়ে আলতো করে ছোঁয়ালেই কিন্তু ওগুলো ফেটে যাবে। গোলাপটা কমপ্লিট করার পর যেখানে যেখানে গ্রিন হবে সেখানে কালার দিয়ে একইভাবে কর্নার টু কর্নার ভালো করে কালারটা স্প্রেড করে দেব। কালার করা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। শুকনো হওয়ার পর দেখতেই পাচ্ছ এটা দেখতে কতটা সুন্দর লাগছে। এটাকে এইভাবে অর্থাৎ ওপেকেও রাখতে পারো, আবার ঘুরিয়েও নিতে পারো। আমার যদিও বা ওপেকটাই কিন্তু বেশি ভালো লাগছে।
তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। যতটা পেরেছি সহজ করে দেখানোর আর বোঝানোর চেষ্টা করেছি, যাতে তোমরাও ইজিলি বাড়িতে এটা রিক্রিয়েট করতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টসে জানিও কেমন লাগলো। নতুন বছর খুব ভালো কাটাও, আনন্দে কাটাও, সবাই খুব সুস্থ থেকো। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ বাই।